আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে শুরু করব কি C4 চক্র অথবা হ্যাচ স্ল্যাক চক্র। ঠিক আছে, দেখেন C4 চক্র, C4 সাইকেল বা C4 চক্র। এটা মনে রাখার জন্য এই যে একটা ছক দিয়েছে বইয়ে। এই ছকটা অনেকেই বুঝে না, বোঝার দরকারও নাই, কারণ এই চেষ্টা তো বোঝার দরকার হয় না গো, শুধু মুখস্থ মেরে দিবে হয়ে গেল। তো এই ছকটা আমি এখন খাতায় ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আগে বইয়ে কিছু বলেনি। বইয়ে বলার মতো দুইটা জিনিস আছে এখানে, দুই ধরনের কোষ লাগে। হ্যাঁ, একটা মেসোফিল কোষ, একটা হচ্ছে বান্ডল শীত কোষ। একটা মেসোফিল কোষ, একটা বান্ডল শীত কোষ। দুইটা কোষ দুই ধরনের কাজ করে। ঠিক আছে, ওকে। আমি এখন খাতাটা বের করি, খাতা বের করলে সব বুঝতে পারবেন ইনশাল্লাহ। ওকে, 1 মিনিট ধৈর্য ধরতে হবে। 1 মিনিট ধৈর্য ধরেন। ওকে, খাতাটা খুঁজে পেয়েছি অবশেষে। তো দেখেন ভাই, আমার ভিডিওগুলো একটু বোরিং ভাই, তাই একটু টেনে দেখতে পারেন, সমস্যা নেই। এই দেখেন C4 চক্র সর্বপ্রথম কি মনে রাখবেন, দুইটা কোষ থাকে। হ্যাঁ, এই একটা কোষ, এই একটা কোষ এই একটা কোষ, একটা মেসোফিল কোষ, একটা বান্ডশীত কোষ। মেয়ে বা মেসোবাসু, দুই মনে রাখতে পারেন। সর্বপ্রথম কি মনে রাখবেন, মাঝখানে প্লাজমোডেসমাটা নালী থাকে। আপনারা জানেন প্রতিটা কোষেরই মাঝখানে এই ধরনের নালী থাকে, সূক্ষ্ম ছিদ্রকার নালী থাকে। তো এখানে কি মনে রাখবেন, সর্বপ্রথম এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহী থাকে পিপা, পিপা ওয়া মা অথবা পিপা ওয়া মা, আবার মা, পা পা, পিপা ওয়া মা। এই মা বাংলাদেশে যাবে, এখানে মাই থাকবে। এখান থেকে হয় পা, পা থেকে হয় পা, পিপা ওয়া মা, মা পা পা। এই ছন্দটা মনে রাখবেন, তাহলেই হয়ে গেল, আপনার সব শেষ, আর কিচ্ছু লাগবে না। এখান থেকে বলি আমি, কার্বন ডাইঅক্সাইড গ্রহিত হচ্ছে যে 3 কার্বন বিশিষ্ট পিপা। পিপা পিপা মানে কি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। শর্টকাট নামটা মনে রাখবেন, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তারপরে এখান থেকে পেপ কার্বক্সিলের দ্বারা কি হবে, ওয়া। ওয়া মানে কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওয়া মানে কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওয়ার পরে কি আছে, মা অথবা মাতে কি, ম্যালেইক অ্যাসিড, অথবা এতে হচ্ছে অ্যাম্পার্টিক অ্যাসিড। ম্যালেইক অ্যাসিডের অপর নাম হচ্ছে অ্যাম্পার্টিক অ্যাসিড। এটা 4 কার্বন বিশিষ্ট। এখানে দেখেন পেপ কার্বক্সিলেট মানে একটা কার্বন যুক্ত হয়েছে, এখানে ছিল 3 কার্বন, এখানে হয়ে গেছে 4 কার্বন। তারপরে মা অর্থাৎ ম্যালেইক অ্যাসিডে চলে যাচ্ছে বান্ডলশীতে, বান্ডলশীতে যাওয়ার পর সেখান থেকে হয় পা। এখানে পা মানে পাইরুভিক অ্যাসিড, এখান থেকে যাওয়ার সময় এখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাইঅক্সাইড চলে যাবে C3 চক্রে, ওইটা আলাদা। ওই কেস আলাদা, এই কেস আলাদা। ঠিক আছে, তো এখান থেকে তৈরি হবে আবার পা, মানে কি পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড আবার এখানে আসবে পা, তারপর আবার টিপা তৈরি হবে। এইভাবে চক্রটা ঘুরতে থাকবে, বারবার ঘুরতে থাকবে, ঘুরতে 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 শর্করা জাতীয় খাদ্য তৈরি করুক। ঠিক আছে, এটা প্লাজমোডেসমাটা নালী। তো এখানে সবচেয়ে আমি ছন্দটা আরেকবার বলি। এই দেখেন, পিপা ওয়া মামা, পিপা ওয়া মামা, পাপা পিপা। শেষ। কত সহজ দেখেন, এর চেয়ে সহজ কেউ আপনাকে বলবে? বলেন, কত সহজ। পিপা ওয়া মা, মা পা পা, তারপর আবার পিপা, ঘুরতে হবে। এখন আমি আপনাদের বইয়ের বর্ণনাটা দেখাই। দেখেন এখানে কী লেখা আছে, মেথিবিল কোষের অবস্থিত ফসফেট পাইরুভিক অ্যাসিড মানে পিপা। তো পিপা এটা 3 কার্বন বিশিষ্ট। এটা কী করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কি হয়, ওয়া হয়। ওয়া মানে কি, ওয়া মানে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ওয়া তৈরি হয়। তো ধাপ 2, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড অথবা অ্যাম্পার্টিক অ্যাসিড, মানে মা অথবা অ্যাম্পার্টিক অ্যাসিড।
দুইটার মধ্যে একটা তৈরি হয়। তারপরে এখান থেকে কী হয়, দেখেন কী লেখা আছে আপনারা পড়লেই বুঝতে পারবেন। এখন ওই ছন্দটা মনে রাখবেন, প্লাস রিডিং পড়বেন, রিডিং পড়া শুধুমাত্র রিডিং পড়া। ম্যালিক অ্যাসিড অ্যাম্পার্টিক অ্যাসিড পরিণত হয় মেথিল প্লাস মডেস মানে সূক্ষ্ম নালীটা, এটা প্লাস মডেস মানে সূক্ষ্ম নালীর মাধ্যমে বান্ডুর সাথে প্রবেশ করে। বান্ডুর সাথে যাওয়ার পরে দেখেন পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, পায়ে পরিণত হয়। ঠিক আছে, পা, এই পা থেকে ডিকার্বক্সিলেজ দ্বারা ওই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড C3 চক্রে প্রবেশ করে। ঠিক আছে, তারপর আবার প্লাস মডেস নালী হয় পাইরুভিক অ্যাসিড কাইনেস এনজাইমের সহায়তায় ফসফেনের পাইরুভিক অ্যাসিড পুনরুৎপাদন করে। এতক্ষণে লিখবেন সিকিউর 4-4, দেখা লাগবে না। ঠিক আছে, তো আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আমি জানি না নতুন চ্যানেল হয়তো বা সেই জন্যে ভিডিওতে ভিউ আসতেছে না, বুঝতে পারছেন? তো আপনারাই আমাকে সাহায্য করেন। আপনাদের সাহায্য ছাড়া ভিউ আনা অসম্ভব। ভিউ বানানোর জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। ছন্দটা আরেকবার বলি, পিপা ওয়া মা, মা পা পা পিপা। ঠিক আছে, এনজাইমগুলো শুধু মনে রাখবেন, তাহলেই ওকে, আর কিছু লাগবে না। ওকে, আসি। আসসালামু আলাইকুম। এরপরে আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা আমাকে বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। এরপরে মনে হয় C3 চক্রটার বানানোই ভালো হয় নাকি বলেন? আপনারা কি বলেন? কমেন্টে অবশ্যই উল্লেখ করবেন এরপরে কোনটা চান। আমি মাইক্রোফোন কিনবো ইনশাল্লাহ। ভিডিওর ভয়েস খুবই খারাপ আসতেছে, বাহ্যিক মানে আউটসাইড নয়েজ আসতেছে। এই নয়েজ দূর করার জন্য একটা রেকর্ডার কিনবো অবশ্যই। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলটাকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আসি, আসসালামু আলাইকুম।